আছেন জাওয়াদ মাহমুদ, সরাসরি যাচ্ছে তার কাছে। জাওয়াদ, ক্যাম্পাসে প্রচার প্রচারণা কেমন চলছে আর নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, যেটি হয়েছে গতকালকে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ডাকসু স্থগিতের আদেশ নিয়ে। পরে যদিও সেটি স্থগিত করে দেয় চেম্বার আদালত। এরপরে আমরা দেখেছি গতকালকেই বিশ্ববিদ্যালয় এক ধরনের বিক্ষোভের মধ্যে দিয়ে গেছে, শিক্ষার্থীদের মধ্যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু আজকে যখন আমরা সকালে আবার এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসলাম, সেখানে কিন্তু দেখলাম যে আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা, নানা প্যানেলের শিক্ষার্থীরা তারা প্রচারণা চালাচ্ছে, বা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে তারা প্রচারণা চালিয়েছে। এর আগে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দল তারা নারী নিপীড়নের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করেছে, এবং বিক্ষোভ মিছিল পরবর্তী তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছিল। তারা সেখানে জানিয়েছেন যে যারা সব নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ডাকসুতে, তারা আগে পূর্ববর্তী সমাজে সাইবার বুলিং হতো বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের হেনস্থা করা হতো, এই প্রার্থী হওয়ায় সেই হেনস্থা আরও বেড়ে গিয়েছে। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা এটি বারবার জানিয়েছেন, এবং তারা কিছু ছাত্র সংগঠনের দিকে ইঙ্গিত দিয়ে বলছেন যে কিছু কিছু ছাত্র সংগঠন আসলে নারী হেনস্থার সাথে বা এই যে সামাজিক পরিসরে নারীদের নানান বুলিং করা বা বুলি করা সেটির সাথে জড়িত, এটি নিয়েও তারা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রদল ক্যাম্পাসে কাজ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এটা আহ্বান জানিয়েছেন, এবং যে কোনো মূল্যে ডাকসু যাতে 9 সেপ্টেম্বর হয় সেটি নিয়ে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে সেটি তারা আদায় করে নেবেন। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে একটি অনিশ্চয়তা ছিল গতকালকে, যেহেতু যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অনিশ্চয়তার মধ্যেও শিক্ষার্থীরা আশার সঞ্চার দেখেছেন, যেহেতু কিছুক্ষণ পরেই আবার মিনিট 15 পরেই সেই আদেশটি স্থগিত করা হয়। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আবার নতুন করে আজকে প্রচারণা শুরু করেছেন, এবং শিক্ষার্থীরাও এটি বলছেন যে যে কোনো মূল্যেই হোক তারা তাদের যে বহুল কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ডাকসু সেটি আদায় করে নেবেন। কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সেটি রোধ করা যাবে না। এবং এ নিয়ে আমরা কিছুক্ষণ আগে এই যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি পদপ্রার্থী সাদিক কাইম, তার সাথে কথা বলেছি। তিনি ঠিক আমার পেছনেই প্রচারণা চালাচ্ছেন এফবিএস এর সামনে এই জায়গাটিতে। তিনিও বলেছেন যে যে ধরনের কাউকে ব্লেম দেওয়া অথবা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কার উপর দায় চাপিয়ে দেওয়া রাজনীতি থেকে ছাত্ররা বের হয়ে আসতে চায়, এবং তারাও যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত করবে সেটি নিয়েও তারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছেন বা আদায় করে নেবেন। এই ছিল এখন পর্যন্ত ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সব শেষ। জাওয়াদ মাহমুদ জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর।